কেউ শুয়ে আছেন ওয়ার্ডের মেঝেতে, কেউ বা ওয়ার্ডের সামনে। শয্যা সংকটে এভাবেই মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের প্রায় সবকটি ওয়ার্ডের এই চিত্র প্রায় প্রতিদিনের। জেলার প্রান্তিক জনগোষ্ঠীর একমাত্র ভরসা এ হাসপাতাল, যেখানে শিশু, ডায়রিয়া, মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক ও চক্ষুসহ 10টি ওয়ার্ডের 250টি বেডের বিপরীতে রোগী ভর্তি থাকে প্রায় দ্বিগুণ। এর মধ্যে মেডিসিন, শিশু ও সার্জারি ওয়ার্ডে রোগীর চাপ সবচেয়ে বেশি। হাসপাতালটিতে জরুরি ও বহির্বিভাগ থেকে প্রতিদিন 2000-এরও বেশি রোগী চিকিৎসা সেবা নেন। এসব রোগীদের জন্য হাসপাতালে চিকিৎসক আছেন মাত্র 56 জন, যা চাহিদার তুলনায় অপ্রতুল। বেডও নাই, কিচ্ছু নাই। শাড়ি কিনে আনছি 200 টাকা, বালিশ কিনে আনছি 150 টাকা। এই ভোগান্তি তো আমরা হইতে আছে। বেডের সমস্যা, ঠিকমতো সিট পাওয়া যায় না। তারপর জেনারেটরের থাকে না, কারেন্ট থাকে না, তো ময়লা টয়লা বেশি আর কি। এখানে ভোগান্তির আসলে শেষ নেই। এখানে দালালদের দৌরাত্ম আছে, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে, এখানে সিট সংকটের ব্যাপার আছে। রোগীদের দুর্ভোগের কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সংকট কাটাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক এনে সেবা দেওয়া হচ্ছে। একই সঙ্গে হাসপাতালটি 500 শয্যায় উন্নীত করতে সংশ্লিষ্ট দপ্তরে পুনরায় চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি। জেলার সিভিল সার্জন মহোদয় জনস্বার্থে কিছু উপজেলার কিছু ডাক্তার আমাদের এখানে অ্যাটাচমেন্টে কাজ করতেছে। মোটামুটি বিষয়টা আমরা অনেকটা আসলে সবসময় একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যেই আসলে এই সেবা কার্যক্রমটা চালিয়ে যেতে হচ্ছে। বছরখানেক আগেই আসলে আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি, তো এই হাসপাতালটাকে 250 থেকে 500 শয্যায় উন্নতি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। রিসেন্টলি আমাদের এই বিষয়ে অধিদপ্তরের সাথে জুম মিটিংয়ে আমরা আমাদের এই চাহিদাগুলো তুলে ধরেছি এবং ওনারাও বিষয়টি বেশ আন্তরিকতার সাথেই অতি দ্রুত সলভ করার ব্যাপারে আমাদেরকে মতামত দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে সরকারের রাজস্ব আসে 25 লাখ টাকার বেশি। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।